তো এই গল্পটি ছিল একটি অন্ধকার রাতের। সেই দিন রাতের বেলা একটা ট্রেনিটার মনস্টার তার বাচ্চাদের সাথে খেলা করছিল। আরে মা, এই জায়গাটা তো খেলা করার জন্য অনেক মজার। আমরা এখন থেকে এই জায়গাটার মধ্যেই খেলতে আসব। ঠিক আছে, এখন থেকে তোদেরকে এখানেই খেলতে নিয়ে আসবো, কিন্তু এখন আমাকে একটু জঙ্গলের ভিতরে যেতে হবে। আমি ফিরে আসা অবধি তোরা এই জায়গা থেকে কোথাও যাবি না। তারপর ট্রেনিটার মনস্টার জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে একটা বিশাল বড় ভয়ানক স্কুইড ডল। আরে আরে, এগুলো কি? এগুলো তো ট্রেনিটার মনস্টারের বাচ্চা। এই বাচ্চাগুলো তো খুবই সুন্দর। তারপর স্কুইড ডল একটা ট্রেন ইটার মনস্টারকে তার হাতের মধ্যে তুলে নেয়। আরে আরে, তুমি এটা কি করছো? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। এই স্কুইড ডল একটা ট্রেনিটার মনস্টারকে তার কাছে রেখে দেয়, আর বাকি দুইটা ট্রেনিটার একটু দূরে গিয়ে লুকিয়ে পড়ে। আরে, এই স্কুইড ডলটা আমাদের বাইকে নিয়ে কোথায় যাচ্ছে? তারপর স্কুইড ডল একটা ট্রেনিটারকে নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। আজকে তো অনেক মজা হচ্ছে, আমি একটা ট্রেনিটার মনস্টারকে পেয়ে গেছি। এটাকে এখন আমার সাথে করে নিয়ে যাব, আর একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখবো। বড় ট্রেনিটার মনস্টার চলে আসার আগে আমাকে তাড়াতাড়ি এই ট্রেনিটারকে বাড়িতে নিয়ে লুকিয়ে রাখতে হবে। তার কিছুক্ষণ পর জঙ্গল থেকে ট্রেনিটার মনস্টার চলে আসে। আরে মা মা, তুমি চলে যাওয়ার পর আমরা এখানেই খেলা করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের সামনে একটা বিশাল বড় স্কুইড ডল চলে আসে। আর ওই ভয়ানক স্কুইড ডল আমাদের একটা বাইকে তার সাথে করে নিয়ে চলে যায়। আরে তোরা এটা কি বলছিস? এটা কিভাবে হতে পারে? আমি তো শুধু কিছুক্ষণের জন্যই জঙ্গলে গিয়েছিলাম, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল। কিন্তু এখন আমি আমার ট্রেনিটারকে কোথায় খুঁজে বের করব? মা, তুমি একটা কাজ করো, তুমি একবার তনয় গেমারের কাছে যাও। আমিও এটাই ভাবছিলাম, আমাকে তনয় গেমারের কাছেই যেতে হবে। এখন একমাত্র তনয় গেমারই আমার ওই ছোট ট্রেনিটারকে খুঁজে বের করতে পারবে। তনয় গেমার, এই তনয় গেমার। আরে, এত রাতের বেলা আমাকে কে ডাকছে? এদের জন্য শান্তিতে ঘুমাতেও পারি না, একবার বাইরে গিয়ে দেখতে হবে। আরে তনয় গেমার, আমি ট্রেনিটার মনস্টার তোমার কাছে অনেক বড় একটা বিপদে পড়ে এসেছি। তোমাকে একটা